ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলল, বাবা, পৃথিবীর বুকে সন্তানেরা ছোটবেলায় যখন ছোটবেলায় আউল পারে বাবার কোলে ওঠে, আবার যখন আস্তে আস্তে হাঁটতে পারে বাবার কোলে ওঠে, বাবার হাতে মজা খায়, বাবা আদর করে সন্তানকে ডানে চুম্বা দেয়, বামে চুম্বা দেয়, এবং বাবা ওই সন্তানকে চুম্বা দিয়ে বাবায় কতক্ষণ কোলে নেয়, কতক্ষণ কাঁধে নেয়, কতক্ষণ মাথায় রাখে। এবং যদি সন্তান যদি বাবার কোলে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, দুর্গন্ধ আসে, তারপরও সন্তানের মায়ায় বাবায় কোনোদিন ফেলে দেয় না। ও আমার বাবা, আল্লাহ যদি আপনি নবীকে যদি বলে স্বপ্নে দেখাইছে স্বপ্নটা বাস্তব, তাহলে আমি রাজি আছি, আমাকে আপনি কুরবানি দিয়ে ফেলেন। তাহলে শর্ত হলো আপনি চক্ষু বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে জবান থেকে যখন এই কথা শুনলেন, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, বাবা, তোমার আরজি আর কোনো কথা আসেনি, আর কোনো কথা বলবানি? ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলল, বাবা, আর কয়েকটা কথা আছে, সামনে দিয়ে আসবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা, আমারও কিছু কোশ্চেন আছে, আমারও কিছু কথা আছে, সেইটাও তুমি মনোযোগ সহকারে শোনো। ইসমাইল আলাইহিস সালাম বলল, বাবা বলেন, আপনার কি কথা শুনি? কয়, আমি তোমার পাও বাঁধবো, তোমার হাত বাঁধবো, এবং আমি তোমাকে কুকুর করে শোয়াইবো, তারপরে তোমাকে আমি কুরবানি দেব। ইসমাইল আলাইহিস সালাম বলল, হ্যাঁ, আমাকে পাও বাঁধবেন, হাত বাঁধবেন? না 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 না, আমাকে যদি পাও বাঁধো, যদি হাত বাঁধো, তাহলে আমার মার আদালতে তুমি আল্লাহর পয়গম্বর আসামি হয়ে যাইবা। ইসমাইল আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, মার আদালতে আমি পেলে আসামি হয়ে যাব, তাহলে কি আমি কি করব বাবা, বলো। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলল, বাবা, আপনি আমার হাত বাঁধবেন না, পাও বাঁধবেন না। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, হাত বাঁধবো না কেন, পাও বাঁধবো না কেন? কয়, কারণ হয়েছে, যখন আমার মা তোমাকে জিজ্ঞাসা করবে, আমার ইসমাইলকে তুমি কুরবানি করলা, তাহলে আমার ইসমাইল কি রাজি ছিল কিনা, তখন তুমি জবাব দিতে পারবা না। কারণ যদি সন্তান যদি রাজি থাকে, ইসমাইল যদি রাজি থাকে, তুমি হাত বাঁধছো কেন, পাও বাঁধছো কেন? তুমি আমার মার আদালতে তুমি আসামি হয়ে যাইবা, এজন্য তুমি হাত বাঁধবা না, পাও বাঁধবা না। আমাকে তুমি হাত ছাড়া কুরবানি দিবা, পাও বাঁধা ছাড়া কুরবানি দিবা। ডেকে বললেন, বাবা, যখন তোমাকে হাত বাঁধা ছাড়া, পাও বাঁধা ছাড়া যখন কুরবানি দেব, তখন তো কুরবানির যখন ছুরিটা তোমার গলার ভিতরে শিউরে লেগে যাবে, তখন তুমি তো দাফাদাফি করবা এবং তুমি লাফালাফি করবা। ইসমাইল আলাইহিস সালাম থেকে বললেন, বাবা, কোরআন থেকে দলিল দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, এই পৃথিবীর বুকে সাধারণ সন্তানের মতো আমি ইসমাইলকে তুমি মনে করিও না। আমি ইসমাইলকে তুমি ধৈর্যশীল পাইবা, সবরকারীশীল পাইবা, এবং আমি এরকম আদব দেখাবো, যখন তুমি আমার গলার ভিতরে ছুরি চালাইয়া দিবা, আমি দেখবো আমার পাওটা যেন আমার বাবার হাতের দিকে শরীরে যেন না লাগে। আমি সেই আদবটা নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই। যখন ইসমাইল আলাইহিস সালামকে
লম্বা ঘটনা সংক্ষেপে বলি। ইসমাইল আলাইহিস সালামকে যখন উপর করে শোয়াইলেন, শোয়ানোর পরে ছুরি ধরলেন, ছুরি ধরিয়া যখন কাটতে শুরু করলেন কিতাবের ভিতরে আছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম জবাব হয় না, জবাব হয় না। ইসমাইল আলাইহিস সালাম জবাব না হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে একটু সংকট লাগলো, না জানি আমি ছুরিটা বোতা নিয়েছি, কিন্তু আল্লাহ পাক থেকে বলে নবী পরীক্ষায় পাস হয়ে গিয়েছো, কিন্তু আমি ইসমাইল আমার বন্ধুকে আমি জবাই করব না। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ কুদরতি হাত দিয়ে লালন পালন করিয়া একটা উট একটা দুম্বা সুন্দরভাবে লালন পালন করিয়া রেখেছে। জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, আমার বন্ধু ইব্রাহিম পাস করে ফেলেছে। আমার বন্ধু আল্লাহু আকবার বলার আগে ছুরির নিচে তুমি একটা দুম্বা নিয়ে হাজির করে দাও। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস হয়ে গেলেন। পাস হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাজ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবী পয়গম্বর খলিলুল্লাহ বাড়ির দিকে রওনা হয়। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব, ও আল্লাহর খলিল, আপনি বাড়ির দিকে রওনা হয়েছেন, মা হাজেরার কাছে তুমি কি বলে এসেছো মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, তুমি মা হাজেরার কাছে বলেছো বিরাট বড় ধনীর বাড়িতে বেড়াইতে যাব, তাহলে ছেলে আর সন্তান বিরাট বড় ধনীর বাড়ি খাওয়া একা খেয়ে যাবা। মা হাজেরা যদি বলে কেমন বিরাট বড় ধনীর বাড়িতে গেলা, ছেলে আর সন্তান খেয়ে গেল, কিন্তু বাবা আর ছেলে খেয়ে গেল, ওই বিরাট বড় ধনী কি জানে না ঘরের ভিতরে আরেকটা মেহমান আছে? তাহলে তুমি একটা কাজ করো, যে দুম্বাটা জবাই হয়েছে এই দুম্বাটা তুমি সুন্দরভাবে রশি দিয়ে বেঁধে মা হাজেরার কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মা হাজেরাকে বলবা একটা কাজ করতে, নিজে খাবে এবং অভাবগ্রস্তদেরকে দিবে এবং মিসকিনদেরকে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মা হাজেরার কাছে যখন এই দুম্বাটা জবাইকৃত দুম্বাটা নিয়ে গেল, দেখ নিয়ে বলল, আমার আদরের স্বামী, বিরাট বড় ধনীর বাড়িতে গেলাম, এই বিরাট বড় ধনী কি শুধু পাকান ছাড়া খাওয়ায়, শুধু কি কাঁচা খাওয়ায় নাকি? আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা এসে গুনাহ করিয়া তাদের জন্য খাবার রেডি করে দিলেন। বন্ধুরা আমার, এজন্য কুরবানি দেওয়ার সময় 3 ভাগ করতে হয়। কয় ভাগ? কোরআনের মধ্যে দলিল আছে না নাই? সূরার নাম কি? সূরা হজ। সূরার নাম সূরা হজ। এই হজের ভিতরে 28 এবং 36 নং আয়াত খুলে দেখবেন। যদি 3 ভাগের কথা যদি থাকে তাহলে আল্লাহর কথা মানতে হবে কিনা? আর যদি না থাকে মানবেন নয়া কারণে, আর যদি থাকে মানতে হবে। কারণ হয়েছে কুরবানি দিতে হয় কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, কোন লোক দেখাইবার জন্য না, কোন লোক দেখাইবার জন্য না। এই কুরবানি